মাঝ বরাবর এটা আমি 2 ভাগ করলাম। 2 ভাগ করার পরে ভিতর এটা হচ্ছে একটা গাছের বিচি, এই যে এটা দেখতে পুরা পাতার মতো, কিন্তু এর একটা স্পেশালিটি আছে। আজকে জানলাম এটা আমি আমার বন্ধু হাফিজ রাকিবের কাছ থেকে। মিঠুন, তোমাকেও আমি টেস্ট করাবো এটা, এবং তুমি আমার বলবা এই জিনিসটা কেমন লাগে। দেখতে পুরা পাতার মতো না, আবার একটা ফুলের মতো, কিন্তু এর স্পেশালিটি হচ্ছে এই যে আমি একটা ছিললাম এবং মাঝ বরাবর এটা আমি 2 ভাগ করলাম। 2 ভাগ করার পরে ভিতর আচ্ছা যাক, আরেকটা দেখাচ্ছি আমি। 2 ভাগ করার পরে ভিতর থেকে যে অংশটা বের হবে, মানে বীজের যে মূল অংশটা অঙ্কুরোদ্গম হয় যেটা আর কি, এই যে এইটা, এই যে এরকম। এটা খাইলে একদম অনেস্টলি বলতেছি পুরা কাঠবাদামের মতো লাগতেছে। না মিঠুন খাওয়া দাও, একদম পুরা কাঠবাদামের মতো লাগবে। এই যে মাঝখানেরটা নো টেস্ট, টেস্ট বলো, টেস্ট একদম বাদামের মতো। আমি লাইফের ফার্স্ট টাইম ট্রাই করলাম, জানতামই না এটা আমাদের দিকে হয়তো নাই, এই জন্য জানি না। 100 কোটি বার খাইছো? আমার সিনিয়রটা দাও তো একটু। 100 কোটি বার খাইছো? কয়বার খাইছো? 100 কোটি। জিনিসটা আমি যে জানছি হচ্ছে রাকিবের কাছ থেকে। চুরল গাছ। এখন এই গাছটার নাম কি? চুরল গাছ। চুরল গাছ। চুরল গাছের যে বাস্তবে দেখায় দিই, এটা হচ্ছে চুরল গাছ। এই যে বিশাল বড় যে গাছটা, এই যে বিশাল বড় এই গাছটাই হচ্ছে চুরল গাছ। তো আমাদের দিকে হয়তো এই গাছটা এত অ্যাভেলেবল না, যার কারণে আমি এটা আগে পরে পাই নাই, কিন্তু এইদিকে সবাই নাকি খাইছে। এই যে এইখানে প্রচুর আছে, এই যে প্রচুর, এই যে এইগুলা হচ্ছে সব এই চুরল গাছের বিচি। আর এই বিচির ভিতরে যেগুলো আছে সবগুলাই হচ্ছে বাদাম। তো আমি আর অনেকগুলা খাবো, আমার কাছে বেশ ভালো লাগছে। একদম পুরা হচ্ছে কাঠবাদাম, পুরা কাঠবাদামের টেস্ট। ঠিক আছে, আপনাদের দিকে যদি চুরল গাছ থাকে তাহলে টেস্ট করে দেখতে পারেন। মজা লাগেনি খাইতে? পুরা বাদামের মতো লাগে, কাঠবাদামের মতো লাগে। কাঠবাদামের মতো লাগে, শিওর? নাও তোমার জন্য একটা।